পাখিরা যে বাসা বানায় সেটা কেউ যদি ভাবে শুধু ডিম পাড়ার জায়গা বা ছোট একটা আশ্রয়, তাহলে সে ভুল ভাবছে। কারণ এই ছোট ছোট পাখিরা যেভাবে বাসা তৈরি করে সেটা দেখে অনেক সময় মনে হয় মানুষের এত উন্নত প্রযুক্তি, এত দক্ষ ইঞ্জিনিয়ারিং সবকিছু ছাপিয়ে প্রকৃতি আপনিই সব বড় কারিগর। যে বুদ্ধি, নিখুঁততা আর কৌশল দিয়ে পাখিরা বাসা বানায় সেটা দেখে মানুষই অবাক হয়ে যায়। সবচেয়ে আগে আসে বুনো শালিক বা বয়ার বার্ড। পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ বাসাগুলোর মধ্যে এদের বাসা পড়ে। এরা এমনভাবে গোল ছাতার মতো বাসা বানায় যা দেখে মনে হয় কেউ দড়ি বা তার দিয়ে বুনে বানিয়েছে। শক্ত ঘাস আর পাতার ফাইবার দিয়ে এত নিখুঁতভাবে বুনে যে বাসার ভেতর বৃষ্টি, বাতাস বা অন্য কোনো কিছু ঢুকতে পারে না। পুরো বাসা এমনভাবে গাছের ডালে ঝুলে থাকে যে দেখে মনে হয় যেন কোনো শিল্পকর্ম ঝুলছে। এরপর আসে বাল্টিমোর ওরিওল পাখি। এরা পাতার নিচে ঝোলানো থলের মতো বাসা বানায়, যা বাতাসে দুলে দুলে নড়ে, কিন্তু ভেতরটা এত আরামদায়ক আর নিরাপদ থাকে যে অন্য কোনো প্রাণী সহজে বাসা ভাঙতে পারে না। এই বাসা শুধু দেখতেই সুন্দর না, বরং খুব বুদ্ধিমত্তার সঙ্গে তৈরি। তারপর আছে উইভার বার্ড। এরা গাছের ছাল বা ফাইবার দিয়ে দড়ির মতো শক্ত করে বাসা বানায়। এত নিখুঁতভাবে বনে যে এই বাসা অনেক সময় কয়েক বছর পর্যন্ত অটুট থাকে। শুধু টেকসই না, দেখতে এত সুন্দর হয় যে কেউ তাকিয়ে থাকতে বাধ্য। এরপর আসে অস্ট্রেলিয়ার স্যাটিন বাওয়ার বার্ড। এরা শুধু বাসা বানায় না, বাসা সাজানোর জন্য নীল রঙের ফুল, পাতা, এমনকি মানুষের ফেলে দেওয়া প্লাস্টিকের ঢাকনা বা বোতলের টুকরাও এনে রাখে। বাসা সাজানোর মধ্যে একটা প্রতিযোগিতা চলে যাতে নারী পাখিরা আকৃষ্ট হয়। পুরো ব্যাপারটা শুনলে অবাক লাগে। এরপর আছে আফ্রিকার সোশ্যাল উইভার পাখি। এরা দল বেঁধে বিশাল এক বাসা বানায় যা দেখতে কোনো বড় ঘর বা কমিউনিটি সেন্টারের মতো। একটা বড় গাছের উপর শত শত পাখি মিলে এই বাসা তৈরি করে যাতে সবাই একসাথে থাকতে পারে। এমন দলগত কাজ খুব কম পাখির মধ্যে দেখা যায়। এরপর আছে পৃথিবীর সবচেয়ে ছোট আর সবচেয়ে সুন্দর বাসার পাখির মালিক হামিংবার্ড। তুলার মতো নরম গাছের ছাল আর মাকড়সার জালের মতো সূক্ষ্ম জিনিস দিয়ে এত ছোট আর নিখুঁত বাসা বানায় যা হাতের তালুর ভেতর অনায়াসে ধরে, অথচ ভিতর থেকে একে অপরকে নিরাপদ রাখার সব ব্যবস্থা করা থাকে। এরপর আসে সুইফলেট পাখি। এরা নিজের থুতু দিয়ে এই বাসা বানায়। অবাক করা হলেও সত্যি, এই বাসা এত শক্ত আর হালকা হয় যে এটা দিয়ে চীনের বিখ্যাত বার্ডস নেস্ট স্যুপ পর্যন্ত তৈরি করা হয়। অনেক দামি আর দুর্লভ এই বাসা। এরপর আছে কিংফিশার পাখি। এরা নদীর ধারের মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে বাসা বানায়। বাইরে থেকে কিছুই বোঝা যায় না, ভেতরটা পুরোপুরি নিরাপদ। শিকারী প্রাণীও বুঝতে পারে না কোথায় বাসা। তারপর আছে কাঠঠোকরা। গাছের মোটা গুড়িতে ঠোকর দিয়ে এমন গর্ত করে বাসা বানায় যেটা ভেতরে নিরাপদ, বাইরে থেকে কেউ সহজে ধরতে পারে না। শিকারী প্রাণীদের জন্য এটা বড় বাধা। সবশেষে আসে প্রকৃতির সবচেয়ে বড় আর শক্তিশালী বাসার মালিক ঈগল পাখি। এরা গাছের সবচেয়ে উঁচু ডালে বা পাহাড়ের উপর বিশাল ডালপালা এনে এত বড় বাসা বানায় যে সেখানে একজন মানুষও অনায়াসে বসতে পারে। শক্তি আর বুদ্ধির মিশ্রণে তৈরি এই বাসা পৃথিবীর সবচেয়ে বড় পাখির বাসাগুলোর মধ্যে পড়ে।